হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা রেসিপি। তো প্রথমত রুই মাছ, আলু, টমেটো সবগুলো নিয়ে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো নিয়ে নিলাম। হলুদ, মরিচের গুঁড়া নিয়ে নিলাম। জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম। লবণ আর পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তো প্রথমত কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব কড়াইতে। তেল গরম হলে তারপর মাছগুলো মেখে নেব তেল গরম হতে হতে। তো মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এখন একসাথে ভালো করে মাছটা মাখিয়ে নেব। এই তো মাখিয়ে নিচ্ছে, হয়ে গেছে। এখন চুলায় কড়াই দিয়ে দেব একটা একটা করে। সবগুলো দিয়ে দেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এই রেসিপিটা। এই তো উলট পালট করে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এই তো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, আপনারা অবশ্যই ভেজে নেবেন ভালো করে। এখন তুলে নিচ্ছি প্লেটে। এই তো লাল লাল হয়ে গেছে, এখন তুলে নেব। এই তো আমার হয়ে গেল মাছ ভাজা। এটা দিয়ে তরকারি রান্না করব। তো এই কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। তেল ছিল, এই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো রেখেছিলাম, তো এই পাত্রেই দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এটা মিক্সড করে দিয়ে দেব পেঁয়াজের এটার মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, তারপর মশলাটা কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন আলু কেটে রেখেছিলাম, যে এই আলুটা দিয়ে দেব আর দিয়ে দেব টমেটো। এই তো টমেটোটা আগে দিয়ে দিচ্ছি। এই তো নিয়ে নিচ্ছি টমেটোটা আসলে দিলে তরকারিটা বলতে অনেক গ্রেভিটা অনেক ভালো হয়। এই তো দিয়ে দিচ্ছি আলু আগে থেকে কেটে রেখেছিলাম, লম্বা লম্বি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখন করব, এটা ঢেকে দেব, সিদ্ধ হবে, একটু পানি দিয়ে ঢেকে দেব। এই তো ভালো করে সিদ্ধ হোক আলুটা। তো এই তো 5 মিনিট পর দেখলাম যে আলুটা কেমন সিদ্ধ হয়, দেখি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তারপরও একটু নেড়ে দিচ্ছি। এই তো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পানি। এই তো পানি দিয়ে দেব। এই তো পানি বলক আসলেই দিয়ে দেব
এই তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পানি গ্রেভিটা একটু বেশি পাতলা রাখবো না, মিডিয়াম রাখবো। এই তো বলক চলে আসছে। এখন দিয়ে দেবো মাছগুলি। এই তো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে। তো এটা এখন বলক উঠবে, একটু ডেকে দিচ্ছি। হ্যাঁ, ডেকে দেওয়ার পর অলমোস্ট হয়ে গেছে আমার তরকারি রান্না। তারপর একটু তরকারিটা যত ভালো করে জাল হবে ততই ভালো, টেস্ট বেশি আসবে। এই তো এখন তুলে নেব। এই তো আমার রুই মাছের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন নামিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেলটি। আর আপনারা সবাই ভালো থাকবেন সেই কামনা করি। যাই হোক, আমার রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আপনারা ভালোবাসায় আমি এগিয়ে যাব। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন সে আশা করি। ওকে, এখনকার জন্য বিদায় নিচ্ছি।